গ্রেফতারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। সকালে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় তাকে। খায়রুল হকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হওয়া উচিত বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। তার রায়ে দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে মন্তব্য করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। পরে নেওয়া হয় ডিবি হেফাজতে। তার বিরুদ্ধে জাল জালিয়াতি করে রায় দেয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে মোট ৩টি মামলা রয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলছেন, খায়রুল হকের রায় ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করে। কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ হয়েছিল। অবশ্যই সে দায়ী হবে, মানবতা বিরোধী অপরাধের দায়ী হবে। পাশাপাশি হত্যা গুম সবগুলোর মধ্যে আমি মনে করি তার সংশ্লিষ্টতা আছে এবং তার সহযোগিতা আছে। খায়রুল হক দেশেই আছে, তাকে গ্রেপ্তার করেন, কিন্তু সরকার গ্রেপ্তার করে নাই। এইটা আমাদের একটা ব্যথা আছে, সেই ব্যথাটাই আমরা প্রকাশ করছি। এই সময় গ্রেপ্তার করলেন, একটা ঘটনা ঘটলো, আবার খায়রুল হকের বিষয় আনলেন, তারপরেও আমরা খুশি। খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দিয়েছিলেন তা বিচার বিভাগের জন্য লজ্জার বলে মন্তব্য করেন আইনজীবীরা। গণতন্ত্র হত্যা এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং একনায়ক করার প্রধান আর্কিটেক্ট হচ্ছে খায়রুল হক। আমি সন্তুষ্ট বলছি না, আশান্বিত। সন্তুষ্ট বলছি না এই কারণেই, তখনই সন্তুষ্ট হব যখন খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কোনো রকমের অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু আপনারা দেখতে পাবেন এই বিচারপতি জনাব খায়রুল হক অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে। এদিকে খায়রুল হককে গ্রেফতার করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা তিনি নষ্ট করেছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তা ভাবনা, সেই কারণে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।